দেখুন, অনেক জায়গায় অনেকজন কমেন্টে বলেন যে আমরা বাদাম ভাজি, বাদাম তো এরকম হয় না। ঠিক আছে, বাদামটা কারণ আপনারা তেলটা ভালো করে গরম করেন না, যার কারণে বাদামটা আপনাদের ভাজা হয় না। এই যে বাদাম সবসময়ের জন্য একটু তেল বেশি দিয়ে ভাজবেন, সবসময়ের জন্য দেখবেন যে বাদাম ফ্রেশ, একটা বাদাম পড়বে না। দেখেন দেখিন, বাদাম একদম ফ্রেশ ফ্রেশ বাদাম। এই সব ময়লা বাদাম আর পচা বাদাম আমি রাত্রে নিয়ে এসে সব বাছাই করি, বাছাই করে নিয়ে এসে আমি এই বাদামগুলো ভাজি। এই বাদামগুলো একদম ফ্রেশ, কোনো প্রকারের ময়লা ধুলোবালি এই বাদামের মধ্যে পাবেন না, একদম ফ্রেশ বাদাম। আপনারা অনেকজনই বলেন যে বাদামগুলো আমরা ভাজলে এরকম হয় না কেন, কারণ আপনারা অল্প তেল দিয়ে সামান্য তেলে করে ভাজেন, যার কারণে বাদামটা ভালো হয় না। ঠিক আছে, বাদামটা আপনারা দেখেন, এই যে বাদামটা এইভাবে ভাজবেন, সবসময়ের জন্য তেল দিয়ে এরকম করে বাদামগুলো ভেজে নেবেন। একদম খাঁটি সরিষার তেল দিয়ে বাদামগুলো ভাজা হচ্ছে, কারণ যেহেতু এই বাদামগুলো মানুষকে সবাইরে খাওয়াতে হবে। ধুলোবালি ময়লা থাকলে সেই বাদামগুলো যদি মানুষ খায়, তাহলে অবশ্যই মানুষ ভালো বলবে না, কারণ বাদাম ফ্রেশ করে করতে হবে, বুঝছেন, একদম দেশি বাদাম। তাই অনেকজন এই কমেন্ট করার কারণে আমি এই বাদামের ভিডিওটা আজকে করলাম। যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করে দিবেন।